বিগ ব্রাদার ইরান চলে এসেছে দৃশ্যপটে। প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান শক্তি হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের বিপক্ষে সম্মুখ সমরে, কিন্তু ফিলিস্তিনের আল কাসাম ব্রিগেড কি দৃশ্যপট থেকে হারিয়ে গেছে? গাজা যুদ্ধের পরিস্থিতি কোন দিকে মোড় নিয়েছে? এটা গাজা উপত্যকার দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে হামাসের হামলায় উড়ে গেছে ইসরায়েলি ট্যাঙ্ক। ইরান আর হিজবুল্লাহর শক্তি অনুপ্রাণিত করেছে হামাসকেও। ওরাও নিজেদের সব শক্তি এক করে ইসরায়েলি সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। রাফা সিটিতে আইডিএফ কোণঠাসা, আল কাসাম ব্রিগেড আক্রমণ করেই চলেছে। যুদ্ধের প্রায় 1 বছর হতে চলল, তবে হামাস সেনারা এতটুকু ক্লান্ত নয়। ইসরায়েলি সেনাদের চোখে চোখ রেখে যুদ্ধ করেই যাচ্ছে। গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে আল কাসাম ব্রিগেড। রাফা সিটিতে অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা। যোদ্ধারা রাফা সিটির আল তান্নোরে একটি ইসরায়েলি ট্যাঙ্ককে উড়িয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যায় আল কাসাম যোদ্ধারা মর্টার শেলের আঘাতে 2টি ট্যাঙ্ককে টার্গেট করে। ইসরায়েলি সেনারা বেরিয়ে আসতেই প্রথম ট্যাঙ্কটিতে হামলা করা হয়। এদিকে গাজার শাসক গোষ্ঠী হামাসের প্রধান রাভি মুস্তাহা তার 2 জন সহকর্মী সহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। 3 মাস আগে চালানো এক অভিযানেই মুস্তাহা এবং হামাসের রাজনৈতিক নিরাপত্তা প্রধান সামেহ আল সিরাজ এবং কমান্ডার সামি উদেহের মৃত্যু ঘটে। ইসরায়েলি সেনাদের দাবি, মুস্তাহা হামাসের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন, বিশেষ করে যোদ্ধাদের মোতায়েনের সিদ্ধান্তে। আইডিএফ দাবি করেছে, হামাস যোদ্ধাদের মনোবল অটুট রাখতে এতদিন হামাস এই তথ্য গোপন রেখেছিল। গত বছরের 7 অক্টোবর হামাসের একটি হামলায় ইসরায়েলের হাজার হাজার মানুষ নিহত ও জিম্মি হয়েছিল, যার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে। 1 বছরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 41,000-এরও বেশি। যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল গাজা থেকে হামাসকে তারা পুরোপুরি নির্মূল করে দেবে, তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েল তাদের এই লক্ষ্য অর্জন করতে পারেনি। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, হামাসের শীর্ষ নেতাদের মৃত্যু কি সংঘাতের সমাপ্তি আনবে, নাকি নতুন সংঘাতের সূচনা করবে? হামাসের নেতৃত্বে এই শূন্যতা কি নতুন সংকট সৃষ্টি করবে? হামাসের মনোবলে যে কোনো আঘাত আসবে না, তা তাদের আক্রমণের ধরনেই বোঝা যায়। কারণ তাদের সাথে রয়েছে ত্রাণকর্তা ইরান আর প্রতিরোধের অক্ষের সদস্য লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাক সিরিয়ার প্রতিরোধ গোষ্ঠী। এদের সম্মিলিত আক্রমণে ইসরায়েল টিকে থাকতে পারবে কি?